নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি ঘন্ট। সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। তার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপি থেকেও কিন্তু অনেক পানি ওঠে। তো বন্ধুরা, বাঁধাকপিটা আমার দেয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সবগুলো বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করার জন্য ঢেকে দিয়ে রান্না করব 5 থেকে 10 মিনিট চুলার আঁচটাকে হাই হিটে রেখে। তো বন্ধুরা, এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা, বাঁধাকপিটাকে কিন্তু যতটুকু সম্ভব মিহি করে কেটে নেবেন। তো বন্ধুরা, 5 থেকে 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। বাঁধাকপিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপি কিন্তু অনেকটাই মিলিয়ে গেছে। দেখুন, পানিটাও কিন্তু শুষে গিয়েছে আর বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যদি ভালো বাঁধাকপি হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর অনেক বাঁধাকপি আছে সেদ্ধ হতে চায় না। তো বন্ধুরা, বাঁধাকপিটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, বাঁধাকপিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। তো আজকের বাঁধাকপি ঘন্ট যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য আমি আলুটাকে প্রথমেই ভেজে নেব। তো আলুটাকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুটাকে ভেজে নেব। তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। আর দেখুন, আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুটাকেও ভাজতে পারেন এই পর্যায়ে, তবে আলুটা কিন্তু প্রথমেই ভেজে নেবেন। তো বন্ধুরা, আলুটাকে ভাজার জন্য আমি তার মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন আলুটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আলুটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন, তাহলে কিন্তু ঘন্টটা খেতে অনেক মজা লাগে। তো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এতে ফোড়নের জন্য ব্যবহার করব আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। তো বন্ধুরা, তেল দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি তেলটাকে গরম করে নেব। তো তেলটা আমার গরম করা হয়ে গেছে। এখন আমি এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ এবং একটা তেজপাতা। এখন আমি শুকনো মরিচ এবং তেজপাতাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকেও ভেজে নিতে হবে। তো 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা বাটা। তো বন্ধুরা, এখন আমি আদাটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি আদাটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপরে দিয়েছি কিন্তু। তো আর একটু পানি আমি অ্যাড করলাম, এতে করে কিন্তু মশলাটাও আমার কষানো হয়ে যাবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরের গুঁড়ো। তো বন্ধুরা, জিরের গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব। তো মশলাগুলো আমি মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামই রাখবেন। তো বন্ধুরা, মশলাটা কষানোর ফাঁকে আপনাদেরকে একটি গুড নিউজ দেওয়ার ছিল। তো নিউজটি হচ্ছে, আমি কিছুদিন হয়েছে ফেসবুকে একটি পেজ খুলেছি। তো ফেসবুকের পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ফেসবুকে ভিডিওটি দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং আমার পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো আলুটা আমার মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিগুলোকে আমি অল্প অল্প করে মশলার সাথে মিশিয়ে নেব। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু মশলাটা মেশাতে পারবেন না। আর আমার পাত্রটাও কিন্তু একটু ছোট, যার কারণে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু বড় সাইজের পাত্র নেবেন, তাহলে কিন্তু মশলাটা মিক্স করতে বা নাড়তে একটু সুবিধা হবে। তো বন্ধুরা, মশলাটা আমার মেশানো হয়ে গেছে বাঁধাকপির সাথে। তো বন্ধুরা, বাঁধাকপি রান্না করতে সময় কিন্তু তেল প্লাস মশলা কিন্তু বাড়িয়ে দিতে হয়, তা না হলে কিন্তু বাঁধাকপি খেতে মজা লাগে না। তো বন্ধুরা, মশলাটা আমার মেশানো হয়ে গেছে বাঁধাকপির সাথে। এখন আমি ঢেকে দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। তো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো
তো মশলাটা আমার কষানো হয়ে গেছে বাঁধাকপির সাথে। দেখুন অনেকটা পানিও কিন্তু শুষে গিয়েছে। আর বাঁধাকপি কিন্তু আপনারা যত বেশি টানিয়ে নেবেন তত কিন্তু খেতে মজা লাগে। তো বন্ধুরা বাঁধাকপিটা যেহেতু আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা। তো গরম মশলাটা চাইলে কিন্তু আপনারা গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে দারচিনি বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দারচিনির মধ্যে 2-1টা এলাচও দিতে পারেন, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা এখন আমি বাঁধাকপির সাথে গরম মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আপনারা গরম মশলাটা বাঁধাকপির সাথে মেশাবেন, এতে করে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো গরম মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে ফালি করে দিয়েছি। বাঁধাকপিতে যেহেতু মরিচের গুঁড়ো অ্যাড করি নাই, বাঁধাকপিতে আসলে মরিচের গুঁড়ো দিতে হয় না। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচগুলোকে 2 ফালি করে দিতে পারেন, এতে করে কিন্তু কাঁচামরিচের ঝালটা বাঁধাকপির সাথে মিশে যাবে। তো বন্ধুরা এখন আমি এতে অ্যাড করব সামান্য একটু চিনি দিলে কিন্তু বাঁধাকপিটা খেতে অনেক মজা লাগে। তো এখন আমি চিনিটাকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। সামনে কিন্তু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে কিন্তু আপনারা এই বাঁধাকপি ঘন্টটা রান্না করে খিচুড়ির সাথে খেতে পারেন। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। রান্না করার একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা কুচি। এখন আমি ধনেপাতাটাকে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে বাঁধাকপিটাকে 4 থেকে 5 মিনিট চুলাটাকে অফ করে ঢেকে রেখে দেবো, এতে করে কিন্তু ধনেপাতার গন্ধটা বাঁধাকপির মধ্যে চলে যাবে। এই পর্যায়ে আপনারা বাঁধাকপির ঘন্টটাকে নামিয়ে নেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।